নার মাল আনে বেশিরভাগু মানে এটা যথাযথ বেন্টন না হইয়া যার যারি পকেটও যার গিয়া একটা রাজনৈতিক ও দেখায় অদৃশ্য একটা রাজনৈতিক আড়াল করিয়া এই মালগুলো আরে মানে তারার যারা পরিচালনা করে এরা কিছু মাল নাই গিয়া। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ইলাসপুর জিপি সভাপতির প্রতিনিধি আমিরুল হোসেন বন্যায় প্লাবিত মানুষদেরকে প্রাণ বন্টনের উদ্যোগ নিয়ে প্রায় 200 থেকে মানুষদেরকে ত্রাণ বন্টন করলেন। ওনার নিজ বাসভবনের পর মানুষ অধিক থাকার কারণে অধিক মানুষদেরকে আশ্বাস দেন। বন্টনের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, মহি জেনারেশন প্লাস আই ফাউন্ডেশনের সভাপতি তথা ইলাসপুর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি আমিরুল হোসেন, ওয়াহিদ আহমেদ প্রমুখ। ওই সময় উপস্থিত সবার সম্মুখে আমিরুল হোসেন একটি কথা তুলে ধরেন। এই বন্যার সমস্যার সময় অসহায় মানুষদের নামে সরকারি মাল নিয়ে এসে সঠিকভাবে মালটি বন্টন করছেন না কিছু কিছু দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পরিচালনা করেন আর ডোনেশন খতরা আমার মুখ্যমন্ত্রী আমিনুর রশিদ অর্থাৎ শামীম ভাই তার নিজস্ব উদ্যোগে আমরা শুধু পরিচালনা করি। আমরা আগে আন্দারিগাঁও দিলাইছি, যেমন আমার ও মুহিত ভাই আসইন টানটানতে দিয়ে আগে আন্দারিগাঁও আমরা ব্যক্তিগতভাবে কিছু মাল ফাটাইয়া দিছি, অর্থাৎ 52 প্যাকেট ওরকম দিয়া দিছি। ওই যে ভাই আজকে কইছি আমার শামীম ভাইরে এবং মুহি ভাইরে রিকোয়েস্ট করছি যে আমার এই অঞ্চলটা খুবই গরিব অঞ্চল এবং এখানেও মানুষগুলা যথাযথভাবে বন্যা বন্টন করা হয় না। বিশেষ করে যারা বন্যার মাল আনে বেশিরভাগু মানে এটা যথাযথ বন্টন না হইয়া যার যারি পকেটও যার গিয়া একটা রাজনৈতিক ও দেখায় অদৃশ্য একটা রাজনৈতিক আড়াল করিয়া এই মালগুলো আরে মানে তারার যারা পরিচালনা করে এরা কিছু মাল নাই গিয়া। আপনারা ও যে যারা উপস্থিত আছেন আপনারা মাল কতটুকু পাইছেন বন্যার আপনারা তো জানা আছে। আমি যে কথাটা কইয়া ঠিক আছে না, বেশিরভাগ দেখা যায় এটা চুরি হয়ে যায়, ক্ষয়ক্ষতি হয়ে যায়, এটা দেই না। নালিশ যদি দেওয়া হয় বিভাগীয় কর্তৃপক্ষ হোক আর পলিটিক্যাল নেতা হোক, টাইম কিতা করেন টানটানোর লেভেলের মানুষগুলারে দিয়ে ওটা চুরি করাই আর খরাইয়া ওটারে একটা আর কোনো ডেভেলপমেন্ট নাই, খালি বন্যা আইছে খুলা আইছে কইয়া ওটারে খালি লেফট রাইট করানি লইতরা। একগু বিয়ে আইএস সেক্রেটারি পাস করা হইতে দিয়ে ওটা করানি হইতরা। এটা বড় দুঃখজনক জিনিস, গরিব মানুষে পাই না। আমরা কিতা করছি ও জিনিসটারে দেখিয়া কইছি কিতা এক মুঠো ডাইল বাইরে 100 গ্রাম ডাইল আর এক ডিবা চাউল এটা কিতা করতো। ও আমি শামীম ভাইরে রিকোয়েস্ট করছি তাই গোয়াটিতে আসলাম মুহি ভাইরে কইছি যে আমরা ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নেওয়া যায়নি এই গরিব মানুষের লাগে। ও তাই এটা শুনিয়া কইছি ঠিক আছে আমি আমার ব্যক্তিগত পকেট থেকে দিম। ও হিসাবে আজকে টাইম দিছই এবং টানরে এই জিনিসটা আমার গরিব এরিয়ার দেওয়ার লগে আমি ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই আর ইলাসপুর জিপির পক্ষ থেকে। বন্ধুরা, আজকে এখানে বক্তৃতা দেওয়ার সময় নয়। আপনারা এই বন্যা কবলিত অঞ্চলে আপনারা যেভাবে কষ্টের সম্মুখীন হয়েছেন তা বেদনাদায়ক। আপনাদের জিপি প্রেসিডেন্ট আমার মন্ডল কংগ্রেস ইলাসপুরের আমার আমির ভাই যখন আমাকে আপনাদের কথা বলেছেন আজ থেকে 2-3 দিন আগে, সেদিন এই সাংবাদিক আমার সাজ্জার ভাইও ছিল সেদিনের আমাদের আলোচনা সভায়। সেদিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আপনাদের ক্যাম্পে গিয়ে আপনাদেরকে আমাদের তরফ থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা এই সময় করার চেষ্টা করি। এবং আমার আব্বা আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, মা বোনদেরকে নমস্কার প্রণাম জানিয়েছেন, আমিও আপনাদেরকে নমস্কার প্রণাম জানাই। আজকে যারা এখানে এসেছেন আমাদের ব্যক্তিগত তরফ থেকে, আমার এবং আমার বাবার ব্যক্তিগত তরফ থেকে আমরা যতটুকু পারছি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি। আজকে আমি ধন্যবাদ জানাই এই এনজিওকে এবং আমার ইলাসপুর জিপির মন্ডল কংগ্রেস সভাপতি আমির ভাইকে যে উনার উদ্যোগে একটা ভালো কাজে উনি উদ্যোগ নিয়ে আপনাদেরকে ত্রাণ দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ওনাকেও ধন্যবাদ জানাই। আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে দেওয়া হবে। 2-1 জন বা 10 জন যা আপনারা ধরেন যদি বাকি থাকে আপনারাও পাবেন, আপনাদের নামও উনি লিস্ট করবেন বলেছেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি এবং আল্লাহ এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে তাড়াতাড়ি এই বন্যা কবলিত অঞ্চল থেকে আপনাদেরকে মুক্ত করে আপনাদেরকে বাড়িতে যাওয়ার পরিবেশ করে দেওয়ার জন্য। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে বন্যার পর যে পরিস্থিতিটা আসবে, জল নামার পর বিভিন্ন দিক থেকে অসুখ আসার থাকে। প্রত্যেকবারও আমরা দেখেছি বন্যা যাওয়ার পরে পানীয় জলের আপনারা ব্লিচিং পাউডার দিয়ে লোকজন সমাজকে জায়গাটাকে ক্লিয়ার করে রাখে। আজকের ডেটে আমরা ব্লিচিং পাউডারই পাওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে
আমরা আমাদের পরিবারের তরফ থেকে, আমি এবং আমার বাবার তরফ থেকে, আমাদের বিলাসপুর জিপির মন্ডল কংগ্রেস সভাপতি আমির হোসেন ভাই, এখানে আমরা একটা আয়োজন করছি। বন্যা আক্রান্ত যারা এই বিলাসপুর জিপিতে হয়েছেন, এখানে জল থাকার কারণে ডিস্ট্রিবিউশনে অসুবিধা হইব দেখিয়া আমরা আমাদের প্রেসিডেন্টের বাড়িতে বন্যাক্রান্ত যারা আছেন ওনাদেরকে আনা হয়েছে। আজকে আমরা 200-এরও অধিক লোককে এখানে ত্রাণ বন্টন করা হয়েছে এবং তার আগে আমরা কনকপুরেও, আমি আমার পরিবারের তরফ থেকে, বাবার তরফ থেকে কনকপুরে যারা বন্যাক্রান্ত হয়েছেন তারারও আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব হয়েছে ত্রাণ বিতরণ করছি। আর আমরা আশা রাখব যে জল এখন নামতেছে, আগামী দিনে বন্যার থেকে লোকজন হবে। আর আগামীকাল বন্যার জল নামার পরে যে পরিবেশ তৈরি হবে, যেটা মোকাবিলা করতে হবে জেলা প্রশাসনকে এবং এই বন্যাক্রান্ত লোকদের, তা নিয়ে আগামীকাল আমি এবং আমার বাবা এবং কংগ্রেসের এক প্রতিনিধি দল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসির সঙ্গে কালকে কথা হবে এবং যেভাবে সুন্দর সুষ্ঠুভাবে ব্লিচিং পাউডার থেকে শুরু করে সব জিনিস দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ রাখবো। এবং আজকে আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জেলা প্রশাসনকেও ধন্যবাদ জানাই যে এই বন্যা কবলিত অঞ্চলে এই ফ্লাডের সময় জেলা ডিসির মাধ্যমে বা ডিস্ট্রিক্ট ইয়ের মাধ্যমে যেভাবে ত্রাণ বন্টন করা হয়েছে তাতে মোটামুটি আমরা স্যাটিসফাইড, ভালোভাবেই ত্রাণ বন্টন হয়েছে। আর আগামী দিনে আমাদের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে যতটুকু করণীয় বন্যা আক্রান্ত লোকদের জন্য আমরা সব সময় তা করব। ধন্যবাদ। আমি বিশেষ করে সাংবাদিক ভাই যারা আছেন, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, তারাও ধন্যবাদ জানাই। এখানে যারা আমরা সাধারণ মানুষ বন্যা আক্রান্ত যারা আছে তারা আইসেন, উপস্থিত হয়েছেন, সাহায্য চাইছেন, সাহায্য যতটুকু সম্ভব দিছি এবং ভবিষ্যতেও দিয়া দেয়নি। আর বিশেষ করে শামীম ভাই এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের সবাইকে, আমার মুহি ভাই আইসেন, আরও আমার মন্ডল প্রেসিডেন্ট সকল আছেন, তাইন আইসেন, অনেক জিপিতে তাইন ব্যক্তিগত তহবিল থেকে দিতরা, এটার লগে সাধুবাদ জানাইয়ার। আর ভবিষ্যতে আরো দিয়া যাইতা। এবং আমি রিকোয়েস্ট করব, আমার অঞ্চল সবচেয়ে বেশি গরিব অঞ্চল, ইকানো বন্যা যদিও খাওয়া হয় কিন্তু গরিব মানুষে পায় না অরিজিনালি। ওদিকে আমি শামীম ভাইয়ের কাছে আজকে মিডিয়ার সামনে অনুরোধ রাখি আর যে আপনারা আরো একটু আমার এরিয়াত যদি দেন এরকম, তা আমি আরো বেশি খুশি হই। দেখরা 200 ক্রস হয়ে যার কিন্তু দেওয়া সম্ভব না। গতিকে আমি অনুরোধ রাখবো আমার শামীম ভাই নিশ্চয়ই দিবা দিয়া, যখন কই যেটাও প্রয়োজন হয় আমি শামীম ভাইয়ের কাছ থেকে সহযোগিতা পাই। ওটার লাগে শামীম ভাইরে, আপনার সবাই মুহি ভাইরে ধন্যবাদ জানাইয়া এখানে আমার